বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, মানুষ সামান্য রোগ লইয়া আমাদের মতো ডাক্তারদের কাছে যায় এবং ডাক্তারদের কারণে মানুষ কত ঝামেলায় পড়ে, বিপদে পড়ে, সেটা একটু একটু দেখাতে চাই। তো আমার এই ভাই আক্রান্ত হয়েছিলেন এনাস এপসেস, যে এনাস এপসেস প্লাস কফ। আচ্ছা, এনাস এপসেস যেটা, এইটার জন্য প্রথম আপনি গিয়েছিলেন এলোপ্যাথিতে। কেমন ওষুধ খাইছেন? খাইছেন। আচ্ছা, খাওয়ার পরে ডাক্তার কি বলেছিল? অপারেশনের কথা। অপারেশন কোন জায়গায় গিয়া করার জন্য? ওইটা বলেছিলাম মৌলভীবাজার গিয়ে অপারেশন করার জন্য। তখন আপনি এই ব্যথায় একদম অসহ্য হয়ে গিয়েছিলেন। আচ্ছা, তো প্রিয় বন্ধুগণ, শুনলেন এই যে সামান্য একটা জিনিসের জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছে যে মৌলভীবাজার গিয়ে অপারেশন করার জন্য। তা হইল গিয়া মশা মারতে কামান ফিট করার মতো মনে হয়। হ্যাঁ, মশা মারার জন্য আমি বন্দুক খুঁজতেছি, বিষয়টা এরকম মনে হয়। তো আলহামদুলিল্লাহ, অন্য একজনের পরামর্শে ভাই আমার কাছে আসেন। এই তো নয়, অন্য একজন আপনাকে বলেছিল, তখন আসেন। তো আমি দিয়েছিলাম ওনার এই যে এনাস এপসেস, এটার জন্য অসহ্য ব্যথা, গরমে আরাম। এটার জন্য হিপার সালফার 38 ডোজ, সাথে দিয়েছিলাম মাইরিস্টিকা মাদার বাহ্যিক ব্যবহারের জন্য। এই ওষুধগুলা ব্যবহার করার পরে পরেই আলহামদুলিল্লাহ পুরাটা ফেটে যায়। ঠিক আছে, পুরা ফেটে যায় রাত্রে। পরদিন সকালে সংবাদ পাই পুরা ফেটে গেছে, এখন শুকানোর জন্য মেডিসিন দিতে হয়। তখন আমি এই যে এপসেস ইটসিং এবং অন্যান্য যে সিমটম পাই, এই সিমটম অনুযায়ী দিয়েছিলাম রাস্টক্স। এই রাস্টক্স 50 মিলাসিমেল 1 ইন্ডিয়ান একো কোম্পানির মেডিসিন, 1 করে রোজ 3 বার। এইটা খাওয়ার পরে এই যে ফুরার মাঝে যে ফুজবানি যেগুলা, এগুলা শুকাইছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এগুলা শুকাই গেছে কি এখন, আলহামদুলিল্লাহ ভালোই। তো সমস্যা হয়েছে, একটু সমস্যা যেটা রয়েছে, মলদার একটা চাকার মতো আছে, একটা চাকার মতো আছে, সাথে গ্যাস আছে, মিষ্টি প্রিয়, এবং অন্য কোনো সমস্যা যে জ্বালাপুরা এগুলা নাই। আচ্ছা, তো এই অবস্থায় মেডিসিন দিতে হয়। কি মেডিসিন দিব খোঁজখবর নেই, সিমটম নেই, এবং নিয়ে যেটা পাই যে আপনার হালকা একটু গ্যাস আছে। বোঝা যায় না। আচ্ছা, হালকা গ্যাস থাকলে থাকতে পারে। তো আর তো কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যা নাই, শুধু মানে এই যে মলদারের মাঝে যে সামান্য শক্ত হইতে ব্যথা আছে। আচ্ছা, তো এই অবস্থায় চিকিৎসা করতে হলে আমাদের হোমিওপ্যাথির একটা ফর্মুলা আছে। যখন নর্মাল মেডিসিন দিয়ে রোগের জের থেকে যায়, তখন হাই পাওয়ারের একটি অ্যান্টিসুরিক মেডিসিন দিতে হয়। কারণ এই একটু দেখাই আমি এই যেটা আছে রাস্টক্সের পরে আরোগ্যকারী মেডিসিন, পরিপূরক মেডিসিন ব্রায়োনিয়া এবং ক্যালকেরিয়া কার্বের সিমটম এখানে আসে নাই। অনুপূরক মেডিসিন, এই যে অনেকগুলা মেডিসিন আছে, এই মেডিসিনগুলোর মধ্যে আমি সালফার বেছে নিলাম। সালফার কেন বেছে নিলাম? কারণ একটু দেখাই। কারণ আমারে ভাই মিষ্টি প্রিয়, মিষ্টি খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, খুব মিষ্টি প্রিয়, এবং ক্লিনলেস। আচ্ছা, এবং এই যে কুলুকুজু এবং অন্যান্য যে সিমটমগুলা, সালফারের সিমটমগুলা পেয়ে যায়। বিশেষ করে সালফার মিষ্টি প্রিয় এবং ক্লিনলেস, এই সিমটমটার উপরে আমি গুরুত্ব দেই। এবং রাস্টক্সের পরিপূরক মেডিসিন হিসাবে আজকের মেডিসিন হইল
সালফার 50 ml 80 ml 16 ডোজ। মেডিসিনটা ইন্ডিয়ান এফকো কোম্পানির, 1 করে রোজ 2 বার। এই যে মেডিসিন হলো সালফার 50 ml 80 ml 1 ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন। তো প্রিয় বন্ধুগণ, একটি ফুরার চিকিৎসায় একজন রোগীর কত কষ্ট এবং এরপরে ডাক্তার মৌলভীবাজার গিয়ে অপারেশন, হসপিটাল গিয়ে অপারেশন করার পরামর্শ, এইসব থেকে কত সহজে মুক্তি পেলেন সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।